আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে বানাইতে আল্লাহ 18,000 কোটি বছর সময় নিয়েছেন, আর আল্লাহ নিজে আদম আলাইহিস সালামের শুধু চেহারাটা বানাইতে সময় নিয়েছেন আরো 18,000 কোটি বছর। টোটালি কত? 36,000 কোটি বছরে আদমের দেহ আল্লাহ বানাইছেন। কি মনে হয় আল্লাহ পাকের বানানো ক্ষমতা দুর্বল? এজন্য আল্লাহ আসমান আদমের দেহ বানাইতে এত লম্বা সময় নিয়েছেন। যে আল্লাহ এক হুকুমে আসমান বানান, যে আল্লাহ এক হুকুমে জমিন বানান, যে আল্লাহ এক হুকুমে সমস্ত ফেরেশতাদেরকে বানাইলেন, যে আল্লাহ এক হুকুমে জিন্নাতদেরকে বানাইলেন, ওই আল্লাহ বানাইতে চাইলেন মানুষ, কিন্তু মানুষ বানানোর সময় আদম আলাইহিস সালামের দেহ বানাইতে আল্লাহ সময় নিলেন 36,000 কোটি বছর। কেন এত লম্বা সময়? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, জবাব হলো আল্লাহ আসমান বানাইছেন এক হুকুম দিয়া, কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। এজন্য প্রেম নাই, ভালোবাসা নাই, কোনো মোহাব্বত নাই, উনসিয়াত নাই, উলফাত নাই, এজন্য এক হুকুম দিয়া বানাই দিয়েছে। কিন্তু মানুষ শোনো, আদমের দেহটাকে আল্লাহ পাক মোহাব্বত ছাড়া বানান নাই, ভালোবাসার লেপনে লেপছে, প্রেমের সাজনে সাজাইছে। সুবহানাল্লাহ। দেহ বানানোর পর চেহারা বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা 70,000 মালায়েকায়ে মুকাদ্দাসা পুত পবিত্র 70,000 ফেরেশতাকে আল্লাহ নির্দেশ করলেন, ফেরেশতা আমার আদমের জন্য একটা চেহারা বানাও, সুন্দর চেহারা। ওই ফেরেশতারা তখন আল্লাহ পাকের হুকুম মতো একটানা 3,000 কোটি বছর পর্যন্ত মেহনত করে একটা চেহারা বানায় আল্লাহর সামনে আনছেন। হাযা ওয়াজহু আবদিক, এই যে আপনার গোলামের চেহারা। আল্লাহ বলতেছেন, ফেরেশতারা বলতেছেন, হাযা হাসানুন, এটা সুন্দর। আল্লাহ বলেন, ওয়া ইন হাযা হাসানা ফামা হুয়াল কবি, এ ফেরেশতারা এটাই যদি সুন্দর হয় তাহলে বিশ্রী হবে কার নাম? এটাই যদি সুন্দর হয় তাহলে বিশ্রী কোনটা? হয় নাই, আমার বান্দার জন্য যথাযথ সুন্দর চেহারা বানাইতে পারো নাই, আবার মেহনত করো। ফেরেশতারা আবার 3,000 কোটি বছর পর্যন্ত মেহনত করে সুন্দর একটা চেহারা বানায় আল্লাহর সামনে ধরছেন। আল্লাহ, এই যে আপনার বান্দার চেহারা, হাযা হাসিন, এটা অত্যন্ত সুন্দর। আল্লাহ বলেন, হ্যাঁ একটু সুন্দর হয়েছে বটে, তবে আমার বান্দার জন্য যথাযথ চেহারা হয় নাই। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাং তাসতাতিউ, কোশ্চিন কালো তোমরা বলবা না, কোশ্চিন কালো তোমরা আমার বান্দার চেহারা বানাইতে পারবা না, সুন্দর চেহারা বানাইতে পারবা না। আল্লাহ বলেন, আনা আখলুকু ওয়াজহা আবদি বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতে আমার বান্দার চেহারা বানাবো। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বানাইলেন। একটানা 12,000 কোটি বছর পর্যন্ত আদর করে করে, ডইলা ডইলা, মায়া মহব্বত করে, প্রেম ভালোবাসা লাগায়া এরপরে আদর করে বানায়। এই 12,000 কোটি বছর আর 6,000 কোটি বছরে 18,000 কোটি বছর দেহ বানাইতে নিছেন। 18,000 কোটি বছর, টোটাল 36,000 কোটি বছরে আদমের দেহটাকে পরিপূর্ণতা দান করছেন। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ বানাইতে আল্লাহ সময় নেন নাই। আদমের বাম পাজর থেকে হাড় একটা বের করে বলছেন, তাকুনিল হাওয়া, হাওয়া তথা আকর্ষণীয় বস্তু হয়ে যাও। আদমের জন্য আকর্ষণীয় বস্তু হয়ে যাও। ফাতাকুনুল হাওয়া, সাথে সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর রূপ হয়ে গেছে। হাওয়া শব্দের অর্থই হলো আকর্ষিত। আদমের জন্য আকর্ষিত বস্তুর নাম হলো হাওয়া। এবার আদম আর হাওয়া থেকে তাদের মাথা কখনো উঠাবে না, হাত্তা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কোশ্চিন কালো মাথা তুলবে না। কাসীরুম মিনাল মালাইকাতি ইয়ারকাউন, কোটি কোটি ফেরেশতা মন আছে যারা রুকুর মধ্যে পড়া আছে, কিয়ামত পর্যন্ত মাথা তোলার প্রয়োজন নাই। কখনোই তারা মাথা তুলবে না, তারা রুকুর মধ্যে পড়ে রয়েছে। আবার আল্লাহ সূরাত ইয়াসিনের মধ্যে বলতেছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আসমান জমিনের মধ্যে সব কিছু আমি আল্লাহর প্রশংসা গাই। ঠিক কিনা জোরে কোন?
তাইলে ইবাদত করার জন্য মাখলুকাতের কোনো অভাব ছিল না রে মুমিন ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম। তারপরে আবার মানুষদেরকে আল্লাহ বানায়া বলতেছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে আমি আল্লাহ মানুষ বানাইছি ইবাদতের জন্য। কোন মুফাসসির এই তাফসীর করে নাই, সকল তাফসীর গ্রন্থ খুলে দেখেন ইবাদতের অর্থ এখানে ইবাদত নয়, বরং ইবাদতের অর্থ হলো এখানে মারিফাত। ইবাদতের অর্থ কি? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়ারিফুন। সমস্ত মুফাসসিরিনগণ তাফসীর করছেন এখানে ইবাদত শব্দের অর্থ সরাসরি ইবাদত নয়, বরং ইবাদতের মাধ্যমে মাওলা পাকের পরিচিতি অর্জন করা, তাকে চেনা আর জানা। তাকে চিনা সে কে, সে তোমার কেমন বন্ধু, তার বন্ধুত্ব, তার ভালোবাসা, তোমার মুহাব্বত, তার মুহাব্বত তোমার প্রতি কতটুকুন, এতটুকু জানিয়া বুঝিয়া তাকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্যই আল্লাহ পাক মানুষকে আলাদা করে বানিয়েছেন। বানানের ক্ষেত্র রূপটা ভিন্ন, সিস্টেম ভিন্ন, ভিন্ন রূপে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহ আসমান বানাইছেন, শুধুমাত্র হুকুম দিয়ে আসমান হয়ে গেছে। জমিন বানাইতে চাইছেন, বলছেন জমিন হয়ে গেছে। আমার আল্লাহর বানানো ক্ষমতা এত মারাত্মক, এত প্রখর, যদি বলে হও সাথে সাথে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও বাহাদুরপুরের পিসাব হুজুরের ঘোষণা না, আল্লাহ সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতের মধ্যে বলতেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ নিজে ডাকদা বলতেছেন আমি আল্লাহর বানানো ক্ষমতা তো, যখন কোন জিনিস আমি আল্লাহ বানানোর সিদ্ধান্ত নেই তখন শুধু বলি হও তো সাথে সাথে হয়ে যায়। আমি আল্লাহ আসমান বানাইছি হুকুম দিয়া, হাত লাগাই নাই, কোনো কিছুর ব্যবহার করি নাই, মুহূর্তে বানাইছি, বলছি তাকুনিস সামা ফায়াকুনুস সামা ফাতাকুনুস সামাউ, আসমান হইতে বলছি সাথে সাথে আসমান হয়ে গেছে। সমস্ত মাখলুকাত গুলো বানাইলাম হুকুম দিয়া, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম হুকুম দিয়া। কিন্তু মানুষ আমি আল্লাহ চাইলে তোকে হুকুম দিয়া বানাইতে পারতাম, বলে না আমি আসমান বানাইছি আসমানের সাথে বন্ধুত্ব করার জন্য না, এই জন্য আমি আল্লাহ আসমানকে এক হুকুম দা বানাই দিয়েছি। আমি জমিন বানাইছি জমিনের সাথে আমার কোনো বন্ধুত্বের জন্য নয়, এজন্য আমি এক হুকুম দিয়া জমিন বানাইছি। আমি চন্দ্র বানাইছি এক হুকুম দিয়া, সূর্য বানাইছি এক হুকুম দিয়া, এগুলোর সাথে আমি আল্লাহর কোনো বন্ধুত্ব হবে না, এজন্য আমি আল্লাহ এক হুকুম দিয়া বানাইছি। আমি আল্লাহর বন্ধুত্ব হবে মানুষ তোমার সাথে, এজন্য আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়া বানাই নাই, বরং আমি আল্লাহ তোমাকে 3 ধাপে নিজের হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। 1 নম্বর, তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে আমি 1 ধাপে বানিয়েছি। দ্বিতীয়ত, তোমাদের সর্বপ্রথম মহিলা, সর্বপ্রথম তোমাদের মা হাওয়াকে আমি আরেক ধাপে বানিয়েছি। তৃতীয়ত, তোমরা বনি আদম, তোমাদেরকে আমি আল্লাহ আরেক ধাপে বানিয়েছি। কয় ধাপ? জোরে বলেন কয় ধাপ? অথচ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইতিহাসের কিতাবের মধ্যে দেখা যায়, বর্ণনার মধ্যে পাওয়া যায়, 2 জনের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন। বন্ধুন দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম কিভাবে বানাইলেন লম্বা আলোচনা, আমি সেই দিকে যাব না, এটা উদ্দেশ্য না। কিন্তু দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক মানবের আদম এবং হাওয়ার মধ্য থেকে, অর্থাৎ বনি আদমকে আল্লাহ বানাইলেন কিভাবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন, সেটা আমার বলার মতন সময়ও হবে না। এক কথায় বলেন আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলছেন ফাজআলনাহু ফি করারিম মুকিন, আমি আল্লাহ পাক আদমকে বানাইতে যেই 4টা উপাদান ব্যবহার করছি, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 উপাদানের সাহায্যে ফসল উৎপাদন কইরা সেই ফসল ভক্ষণ করায়া সেই ফসলের থেকে নির্যাসগুলি এক জায়গায় জমা করে তার নাম দিছি মনি, যার বাংলায় বলে বীর্য। এই বীর্যটাকে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের মধ্যে জমা করে দিলাম, স্থির করে দিলাম। এরপরে সেটাকে সূরাতুল মুমিনুনের মধ্যে
আল্লাহ পাক এক পর্যায়ে বলতেছেন, এরপরে সেটাকে আমি রক্তে রূপান্তর করলাম, সেটাকে গোশতে রূপান্তর করলাম, সেটাকে হাড় গোড় বানাইলাম, হাড়টাকে আবার গোশত দ্বারা মোড়াইয়া দিলাম, এরপরে আমি আল্লাহ একটা নতুন মাখলুক বানাইলাম। দোস্ত, এই কথাটা আল্লাহ এখানে সংক্ষিপ্ত বলছেন। বিস্তারিত বলতে গেলে হাদিসে কুদসির দিকে যাইতে হয়, বিস্তারিত যেতে হলে অন্যান্য হাদিসের মধ্যে যাইতে হয়। আল্লাহ পাক বান্দাকে ডাকদা বলেন, নিজে আল্লাহ পাক সূরাতুদ দাহরের শুরুতে আল্লাহ নিজে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোর দীর্ঘ সময় পর্যন্ত, বা এই কথার অর্থ হলো কখনোই তোর কোনো অস্তিত্বই ছিল না, তুই অস্তিত্বহীন ছিলি। বলে তাইলে আবার অস্তিত্ব কিভাবে হলো? আল্লাহ বলেন, তুই অস্তিত্ব হতে পারো নাই। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ নিজে নুতফা দিয়া মিশ্রণ দিয়া আমশাজ অর্থ মিশ্রণ দিয়া আমি আল্লাহ তোকে বানাইছি। আমি আল্লাহ বানাইছি মিশ্রণ দিয়া। কয় জিনিসের মিশ্রণ? বলে 4 জিনিস। বলে কোন 4 জিনিস? আগুন, পানি, মাটি, বাতাসের নির্যাস দিয়ে আমি তোকে বানাইছি। কিভাবে? বলে আগুন, পানি, মাটি, বাতাস, এরকম 4টা উপাদান আছে। এই 4টা উপাদানের যে কোনো একটা উপাদান যদি পৃথিবীতে না থাকে, পৃথিবীর মানুষ কিছুই খাওয়ার মতো উৎপাদন করতে পারবে না। যে কোনো একটা উপাদান, আগুন, পানি, মাটি, বাতাসের যে কোনো একটা উপাদান যদি পৃথিবী থেকে আল্লাহ উঠাই নিয়ে যায়, আগুন উঠাই নিয়ে যাবে, কি উৎপন্ন করবেন? সম্ভব? সূর্যের তাপ আল্লাহ দিবেন না। আগুন মানে তার তাপ, সব বড় হয়ে যাবে। আগুন আছে, মাটি আছে, বাতাস আছে, কিন্তু কি নাই? পানি নাই। হবে? পানি আছে, আগুন আছে, বাতাস আছে, কিন্তু মাটি নাই। হবে? কথা বলেন না কেন? এই যে কোনো 4টা উপাদানের যে কোনো একটা উপাদান যদি আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিয়ে যান, তাইলে আর কিছু উৎপন্ন করা হবে সম্ভব? এই 4 উপাদানের সাহায্যে উৎপাদিত ফসলের মাধ্যমে আল্লাহ পাকে আগুন, পানি, মাটি, বাতাসের নির্যাসকে মা এবং বাবার রেহেমের মধ্যে আল্লাহ পাক জমা রাখছেন। সেটাকে মিলাই দিয়া সেটাকে আল্লাহ বলতেছেন, তুই কিছুই ছিলে না, আমি আল্লাহ তোকে এই মিশ্রণ দিয়ে তৈরি করছে। বলে কিভাবে তৈরি করছেন? হাদিসের কিতাবের মধ্যে বলেন, আল্লাহ বলেন, বান্দা তোর হাত ছিল না, আমি আল্লাহ আমি আল্লাহ নিজের হাত দিয়া তোর মায়ের পেটের মধ্যে অন্ধকার কুঠিরের মধ্যে আমি আল্লাহ নিজের হাতে তোর জন্য 2টা হাত বানাইছি। ওমা কানা লাকা রিজলান, তার একটা পাও ছিল না। ফাখলাকতু লাকা রিজলাইনি ফি বাতানি উম্মিকা ওয়া হিয়া বাইতুন যুলমা। এ বান্দা, তোর একটা পাও ছিল না, আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে অন্ধকার কুঠুরিতে তোর জন্য আমি 2টা পা বানিয়েছি। এভাবে আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলে। এরপরে একটা পর্যায়ে যখন সবগুলো বলা শেষ, এবার আল্লাহ বলতেছেন, কুনতা সগীর, তুই একেবারে ছোট ছিলি, ফাজআলতুকা কাবীরা, আমি আল্লাহ তোকে আস্তে আস্তে বড় বানিয়েছি। হাত্তা লা তাসাউ ফি বাতানি উম্মিকা, তুই মায়ের পেটের মধ্যে এত বড় হইছো আর তোর জায়গা হয় না। ফা আমারতু লি ফারাজ উম্মিকা আনতা, আমি তখন তোর মায়ের লজ্জাস্থানকে বললাম প্রশস্ত হয়ে যা। ফাতাফাররাজা ফারজু উম্মুক, তোর মায়ের লজ্জাস্থান প্রশস্ত হয়ে গেল। ফাআখরাজতুকা বিয়াদাইয়া মিন বাতানি উম্মিকা ইলা বাতানিল আরদ, আমি আল্লাহ নিজে তোর মায়ের পেট থেকে ধাক্কা দিয়া তোকে জমিনের পেটের মধ্যে পাঠিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমি আল্লাহ তোকে বানানো শেষ করি নাই। কুনতা যায়ীফ, তুই অত্যন্ত দুর্বল ছিলি। ফাজআলতুকা কাবিয়া, তোরে আমি আস্তে আস্তে তোকে শক্তিশালী বানাইলাম। কানা লাকা ইয়াদান, তোর হাত ছিল, লা তাফতিশ বিহিমা, কিন্তু হাত দ্বারা তুই ধরতে পারতি না। আমি আল্লাহ নিজে তোর হাতের মধ্যে ধরার ক্ষমতা দিছি। জোরে বলেন, কে দিছেন? বহু এই কথা মনে করেন না, হাত থাকলেই বুঝি ধরা যায়, হাত থাকলেই বুঝি ব্যবহার করা যায়। না রে বাবা, না। অনেক হাতওয়ালা দুনিয়ার মধ্যে দেখেন, হাত সব ঠিক আছে, কিন্তু হাত দ্বারা ধরার ক্ষমতা নাই। আছে না নাই? এবার আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোর জিহ্বা ছিল, কানা লাকা লিসানান, তোর তো জিহ্বা ছিল, ওয়ালাকিন লা তানতিক বিহা,
কিন্তু জিহ্বা দ্বারা তুই কথা বলতে পারতি না। ফাআতাইতু কুওয়াতান নুতকি ফি লিসানিক, আমি আল্লাহ তোর জবানের মধ্যে আস্তে আস্তে কথা বলার ক্ষমতা দিছি। আমি আল্লাহ যদি ক্ষমতা না দিতাম তোর জবান দিয়ে তুই কথা বলতে পারতি না। মনে রাখিস, এইটাই ভালো ধারণা করিও না জবান থাকলেই জিহ্বা থাকলেই বুঝি কথা বলা যায়, সম্ভব না। বান্দা তাকাইয়া দেখ, পৃথিবীতে কোটি কোটি জিহ্বাওয়ালা আছে, সব মেশিন ঠিক আছে, তারপরেও কথা বলতে পারে না, আছে না নাই? তোর কান ছিল দুর্বল, কানের মধ্যে আওয়াজ শনাক্ত করে রাখতে পারতি না, কার আওয়াজ কোনটা, কোনটা বাবার আওয়াজ, কোনটা মার আওয়াজ, কোনটা ভাইয়ের আওয়াজ, কোনটা বন্ধুর আওয়াজ, তা ধরন ক্ষমতা তোর ছিল না। শ্রবণ ক্ষমতা এক সময় তোর ছিল না, আমি আল্লাহ তোর কানের মধ্যে শ্রবণ ক্ষমতা দিছি। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বুঝায় দেন বান্দা, আমি যদি ক্ষমতা দিই তবে শুনতে পায়, আমি যদি ক্ষমতা না দিই শুনতে পায় না। ধারণা করিও না কান চান থাকলেই বুঝি শোনা যায়। তাকে দেখো, পৃথিবীর বুকে কোটি কোটি কানওয়ালা আছে, কান আছে, মেশিন সব ঠিক আছে, ডাক্তারও বলে সব ঠিক আছে, মেশিন পত্র সবই ঠিক আছে, তারপরও কানে শুনে না, আছে না নাই? আল্লাহ পাক তাই বলেন, কানা লাকা উযুলান ওয়ালাকিন লা তাসমা বিহিমা, এ বান্দা তোর দুইটা কান ছিল কিন্তু তুই শুনতে পাইতি না, আমি আল্লাহ শোনার ক্ষমতা দিলাম। ওয়া কানা লাকা লিসানান ওয়ালাকিন লা তানতিক বিহা, এ বান্দা তোর জবান ছিল কথা বলতে পারতি না, আমি আল্লাহ তোর জবানের মধ্যে কথা বলার ক্ষমতা দিলাম। কানা লাকা রিজলাইন, তোর দুইটা পা ছিল, ওয়ালাকিন লা তামশি বিহিমা, তোর দুই পা দ্বারা তুই হাঁটতে পারতি না। ফাআতাইতু কুওয়াতাল মাশিয়াতা ফি রিজলাইকা, আমি আল্লাহ তোর দুই পায়ের মধ্যে হাঁটার ক্ষমতা দিছি, তাই তুই হাঁটতে পারস। যদি ক্ষমতা না দিলাম কোশ্চিন কালেও তুই হাঁটতে পারতি না। এ বান্দা, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন, কুনতা যায়ফা, দুর্বল ছিলি, কুনতা তিফলা, তুই বাচ্চা ছিলি, ফাজআলতুকা শাবা, আমি আল্লাহ বড় করতে 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 তোকে আমি জওয়ান বানিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আল্লাহ বলেন আকমাল তুকা, তোরে পরিপূর্ণ করে ফেলছি। মায়ের পেটে কিছুই ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম, বড় হলি, মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠাইলাম। দুর্বল ছিলি, শক্তিশালী করলাম, ছোট ছিলি, বড় করলাম, এমনকি তাকে জোয়ান বানাইলাম। কিন্তু জোয়ান হইলেই দামি হওয়া যায় না, জোয়ান হইলেই পরিপূর্ণ হওয়া যায় না। জোয়ান অবস্থায় যৌবন না থাকলে এই জোয়ানের কোনো দাম থাকে না, ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এবার আল্লাহ বলতেছেন, ফাআতাইতুকা শাবাবা জাআলতুকা শাবান, আমি আল্লাহ তোকে জওয়ান বানাইলাম। ফাআতাইতুকা শাবাবাতাল ইয়াউম, জওয়ান বানানোর পরে আজকে আমি যখন তোকে যৌবন দিলাম, যেই দিন আল্লাহ যৌবন দেন ওই দিন আল্লাহ বলেন, বান্দা আকমালতুকাল ইয়াউম, আজকেই তোকে পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। এর আগে তোর পরিপূর্ণতা আসে নাই, এর আগে তুই অসম্পূর্ণ, এর আগে শুধুমাত্র ভালোবাসা দেখাইছি আমি, ডইলা ডইলা মাইজা মাইজা তোকে আমি যত আদর করে বানাইছি, যত সময় নিয়ে বানাইছি, ততই মজা বাড়ছে, ততই আমি প্রেমের মজা নিছি, মায়ার মমতার মজা নিয়ে তোকে বানাইছি। এক পক্ষের প্রেম হয়েছে রে বান্দা, এখন তোকে পরিপূর্ণতা করলাম, তোকে পূর্ণতা দিলাম, যৌবনের মতন মহান ক্ষমতা দান করলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় নেয়ামত মানুষের জন্য, হিউম্যান বডির জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো যৌবনের নেয়ামত। এটা আছে তো দাম আছে, এটা নাই দাম নাই। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এবার আল্লাহ বলতেছেন, আকমালতুকাল ইয়াউম, তোকে আজকে যৌবন দিছি, মানে আজকে তোকে পূর্ণতা দিলাম। এবার আল্লাহ বলতেছেন, এতদিন পর্যন্ত এক পক্ষীয় ভালোবাসা হয়েছে, অপর পক্ষ থেকে ভালোবাসা আসে নাই, ওই পক্ষ থেকে ভালোবাসা আসে নাই, আমি আল্লাহ নিজেই ভালোবাসার প্রকাশ করে করে তোকে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সুন্দর করে থেকে বানাইছি, পরিপূর্ণতা দিয়েছি। এরে বান্দা, কেন রে জানো, আমি আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতার অভাব ছিল না, মাখলুকাতের অভাব ছিল না। কোটি কোটি ফেরেশতা আমার এমন আছে যারা সিজদায় পড়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, মাথা তুলবে না। কোটি কোটি ফেরেশতা রুকুর মধ্যে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতে
পড়ে থাকবে, মাথা তুলবে না। কোটি কোটি ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছে, পড়তে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। কোটি কোটি মাখলুকাত আমি আল্লাহ তাসবিহ পড়তেছে, তাসবিহ কখনো বন্ধ হয় না। ইবাদত মূল উদ্দেশ্য নয়। ওরা যদিও তাসবিহ পড়ে, ওদের সাথে বন্ধুত্ব চলে না। আসমান তাসবিহ পড়ে, আসমানের সাথে বন্ধুত্ব চলে না। জমিন তাসবিহ পড়ে, জমিনের সাথে আমি আল্লাহর বন্ধুত্ব চলে না। কারণ এগুলো বানাইতে আমার প্রেম ব্যবহার হয় নাই, মায়া ব্যবহার হয় নাই। ও বান্দা, তুই কালো হইতে পারো, মেথর হইতে পারো, তুই সাধারণ রিক্সাওয়ালা হতে পারো, ভ্যানওয়ালা হতে পারো, তো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে পারো, প্রধান উপদেষ্টা হতে পারো, বিভিন্ন উপদেষ্টা হতে পারো, যে পর্যায়ে হও না কেন, এমপি হতে পারো, মেম্বার, চেয়ারম্যান, রফাদার, দফাদার, কাজী, ঢালি, সর্দার হতে পারো, বিভিন্ন বংশে বিভিন্ন বর্ণতে হতে পারো। কিন্তু বান্দা যে যেইভাবেই হও না কেন, বান্দা, এ বান্দা, তোকে আমি বড় ভালোবাসা দিয়া, আদর করে, মায়া দিয়া, মমতা দিয়া, ডইলা ডইলা, মাইজা মাইজা, গইসা গইসা তোকে মনের মতো করে সাজায়া বানাইছি, মোহাব্বত দিয়ে বানাইছি। তাই আসমান ভেঙে গেলে আমার দুঃখ হবে না, জমিন ভেঙে খান খান হয়ে যাবে, আমার কিছু আসে যায় না। আল্লাহ পাক হাদিসের কুদসির মধ্যে বলতেছেন, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ফালা উবালি, আমার তাতে কিছু আসে যায় না। জমিন খান খান হয়ে যাবে, ফালা উবালি, তাতে আমার কিছু আসে যায় না। আল্লাহকে প্রশ্ন, আপনি না বানাইছেন, তাহলে ভাঙলে কষ্ট হবে না কেন? বলে, কারণ বানাইছে আমি, বানানোর মধ্যে কোনো ভালোবাসা নাই। যার ভালোবাসা নাই, যার জন্য কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, তার জন্য কোনো মায়া নাই, মমতা নাই, কোনো, সে থাকলো কোনো কিছু আসে যায় না, না থাকলো আমার কিছু আসে যায় না। ঠিক কিনা জোরে কোন? ওটা কি হবে, ওটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু যেই বান্দাকে আমি বানাইলাম, আমি আদর করে বানাইলাম, যে বান্দাকে আমি ভালোবাসছি, বান্দাও আমাকে ভালোবাসবে যখন তার বয়স পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণতা হয়ে গেছে, যৌবন চলে আসছে। এখন আল্লাহ বলে, বান্দা, এতক্ষণ তোকে আমি পূর্ণতা দিলাম, এবার তুই, আমি যে তোকে ভালোবাসা আদর করে, এইভাবে সময় নিয়ে তোকে আদর করে বানাইলাম, এই বানানোর মাধ্যমে তোর যে আমি ভালোবাসি তা প্রকাশ করলাম, এবার তুই যে আমাকে ভালোবাসো তা প্রকাশ করো, আমার ভালোবাসাটা প্রকাশ করো। এবার সেই ভালোবাসাটা কিভাবে প্রকাশ করবেন? এই যে সিস্টেমে আল্লাহ বলছেন, বান্দা, তুমি যে আমাকে ভালোবাসো আমি কিভাবে বুঝবো? আমি যা যা করতে বলি তা করবা, আমি যা করতে নিষেধ করি তা ছাড়বা, তবেই বোঝা যাবে তুমি আমাকে ভালোবাসো। যদি আমি যা বললাম তুমি সেটা করলা না, তাইলে বোঝা গেল তুমি আমাকে ভালোবাসতে পারলা না। আমি যা করতে নিষেধ করলাম তাই করতে তোমার ভালো লাগে, তাইলে বোঝা গেল তুমি আমাকে আসলেই ভালোবাসলা না। এ বান্দা, যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি যেভাবে বলি সেইভাবে করবা, আমি যা বলি তা করবা, আমি যেভাবে বলি সেভাবে করবা, তবেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো। লাইলি মজনুর প্রেমের ঘটনা বহুত শুনছেন। কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে অনেক তুলছেন। তো লাইলি একদিন পরীক্ষা করতেছে, মজনুকে আসলেই ভালোবাসে। একটা ছুরি আর পিস পাত্র দিয়ে পাঠাইছে, খাদেম যাও, মজনুর কাছ থেকে রক্ত নিয়ে আসে, আমার একটু রক্ত লাগবে। তা মজনু, আসল মজনু, এখানে আরেকটু ঘটনা আছে, একটা নকল মজনু ছিল। প্রত্যেকদিন লাইলু মজনুর জন্য শরবত, দুধ পাঠাইতো। প্রতিমধ্যে একজন নকল মজনু সেনা ওই দুধ খেয়ে ফেলাইতো। এইভাবে জঙ্গলের মধ্যে মজনু ছিল, বনবাসে দিছিল মজনুকে লাইলি, সেখানে এই দুধ খাওয়াইয়া পালতো আর কি। বলছে, তুমি বনবাসে যা থাকতে থাকো, সময় হলে রাখবো। এই ও বনবাসে যে পয়সায় পড়ে রয়েছে, খাবারের ব্যবস্থা নাই, না খায়া না খায়া শুকায় হাড্ডি সার হয়ে গেছে। এদিক দিয়া মনে তো লাইলেরও মহব্বত আছে, এরে বনবাসে পাঠাই দেয়া, সে এখানে বুঝে সুখে থাকতে পারবে। এজন্য প্রত্যেক দিনে গোপনে গোপনে খাদেম রে দিয়ে এক পেয়ালা করে দুধ পাঠাইতো, যাও এটা মজনুকে দিয়ে আসো, বলবা না আমি পাঠাইছি। তো এইভাবে যখন দুধ পাঠায়, ওই রাজপ্রাসাদেরই এক খাদেম চিন্তা করলো, প্রত্যেকদিন দুধ যদি খাওয়া যায় তো ভালোই হয়। এই জন্য পথের মধ্যে যে আসে নিজে নকল মজনু সাজলো, সাইজা পথের মধ্য থেকে ওই পাঠানো দুধ প্রত্যেকদিন খেয়ে ফেলে, আমি মজনু। এইভাবে খাইতেছে খাইতেছে চলতেছে, বহুদিন পার হয়ে গেছে। লাইলি এবার চিন্তা করে, যাতে এত দুধ কলা খাওয়াইতেছি, সে আসলে আমাকে কতটা ভালোবাসে একটু পরীক্ষা করা দরকার।
হাতের মধ্যে ছুরি আর পেয়ালা দিয়া পাঠাইছে, যাও, এতদিন তো আমি দুধ পাঠাইছি, এবার রক্ত দাও, দুধের বিনিময়ে রক্ত। আসলে সে আমাকে ভালোবাসে কিনা? আজকে যখন ছুরি আর পেয়ালা নিয়ে গেছে, ওই পথের মধ্যে নকল বন্ধু, নকল মজনু তার সামনে যা বলে, ধরো, বলে কি? বলে মজনুর একটু মানুষের রক্ত লাগবে, তোমার কাছ থেকে একটু রক্ত চাইছে। তো বলতেছে এখন আসল মজনুকে আর নকল মজনুকে ধরা খাইতেছে। বলছে আমি আসলে আসল মজনু না, আসল মজনু জঙ্গলে। এবার আসল মজনু জঙ্গলে মানে তার তুমি? বলে আমি নকল মজনু, সাইজা দুধ খেয়েছি মাত্র। আসল মজনুর কাছে যাও। ঠিকই যায়, দেখে হাড্ডি সার হয়ে গেছে। মজনু আগন্তুককে দেখা জিজ্ঞেস করে, ভাই কি ব্যাপার, তোমার হাতে ছুরি কেন, পিরিচ কেন? বলতেছে মজনু আমাকে পাঠিয়েছেন। অমনি মজনুর নাম শোনার সাথে সাথে, এই লাইলির নাম শোনার সাথে সাথে লাইলি পাঠাইছে। শোনার সাথে সাথে মজনু লইরা চড়ে উঠছে। এতক্ষণ মজনু লড়তে পারে না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম বলে কি ব্যাপার? বলে লাইলি পাঠিয়েছেন, একটু রক্তের প্রয়োজন, মানুষের রক্ত প্রয়োজন, তোমার কাছ থেকে একটু রক্ত নেওয়ার জন্য পাঠাইছেন। বলতে দেরি আসল মজনু ছুরি হাতে নিয়ে নিজের দেহের মধ্যে বিভিন্ন জায়গায় ছুরি চালাইতে দেরি করে নাই, রক্তগুলো বের করার চেষ্টা করতেছে। কিতাবের মধ্যে লেখে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটছে, রক্তের সঞ্চালন হয় না, এমনকি নিজের জিহ্বাটা পর্যন্ত কাটছে, সেখান থেকে সামান্য রক্ত বের হয়ে গেছে। ওই রক্ত পেয়ালার মধ্যে লাগায় পাঠাইতেছে, যাও, আমার লাইলি রক্ত চাইছে, রক্ত দিয়ে দিলাম। প্রমাণ হলো যেইভাবে বলছে সেইভাবে রক্ত দিয়ে দিছি, তারপরেও প্রমাণ হলো আমি তাকে ভালোবাসি। ভালোবাসার পরীক্ষা দিতে হয়, ভালোবাসার পরীক্ষা দিতে হয়। বান্দা আমি তোকে ভালোবাসা বানাইলাম, নিজের হাত দ্বারা ধইরা ধইরা ডইলা ডইলা তোকে বানাইলাম, আমি ভালোবাসা বানাইছি। এবার তুমি আমাকে ভালোবাসো কিনা? যদি তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। দুই জানেবের পক্ষ থেকে, উভয় দিক থেকে যখন ভালোবাসা হয়, সেইখান থেকেই ভালোবাসার মাধ্যমে বন্ধুত্বের তৈরি হয়। ঠিক কিনা জোরে কোন? একপক্ষীয় ভালোবাসা বন্ধুত্ব হয় না। मोहब्बत गर्द जानेब हो मजा हासिल है उल्फत का। मोहब्बत যদি দুই পক্ষীয় হয়, সেখানে একটা ভালোবাসার আনন্দ ঘন একটা মুহূর্তে তৈরি হয়। আল্লাহ বলে বান্দা তোকে আমি এতদিন পর্যন্ত এক পক্ষীয় ভালোবাসছি, এবার তোর পক্ষ থেকে আমাকে যে ভালোবাসো তার উত্তর দাও। এবার বলে কিভাবে উত্তর দেব? আল্লাহ বলে বান্দা সিজদা লাগায় দে, বুঝবো তুই আমাকে ভালোবাসোস। দৈনিক 5 ওয়াক্তের নামাজে সিজদা লাগা, মনে করব তুই আমাকে ভালোবাসো। রমজান মাস আসলে রোজা রাখ, মনে করব তুই আমাকে ভালোবাসো। একমাত্র আমারই গোলামি কর, মনে করব তুই আমাকে ভালোবাসো। আমার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবি না, আমার মতো অন্য কাউকে ধারণা করবি না। আমি এক অদ্বিতীয়, এ কথার উপর স্বীকার করে নে। মনে করব তুই আমাকে ভালোবাসো, এ বান্দা ধরে নিব তুই আমাকে ভালোবাসো। আমার হাবিবের তরিকা মতো তুই চলো, তাইলে মনে করব তুই আমাকে ভালোবাসো। এবার আমিও তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসো। এই ভালোবাসার বন্ধনে আমি ঘোষণা করলাম আমি তোর বন্ধু, তুইও আমার বন্ধু। সমস্ত নবীদের একই বার্তা, সমস্ত নবীদের একই কাহিনী, সমস্ত মুমিন মুসলমানদের ক্ষেত্রে একই কাহিনী। আল্লাহ পাক এমন কোন বান্দা পৃথিবীতে পাঠান নাই যাকে আল্লাহ বন্ধু বানাইতে চান না। সকলেই যেন আল্লাহর বন্ধু হতে পারেন, ওলি হতে পারেন, এই জন্য আল্লাহ মাখলুক বানাইছেন দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা তুমি যে আমার পক্ষে ঘোষণা করবা আমাকে ভালোবাসবা, আমার ভালোবাসার পরীক্ষা আমার বড় মারাত্মক, বড় ভয়ানক। আমার ভালোবাসার পরীক্ষার ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতি আসবে। যদি প্রকৃত পক্ষে আমাকে ভালোবাসতে পারো, তাইলে ভয়ানক পরিস্থিতিতে তোমার সম্মুখীন, ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবা, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ তোমার বন্ধু। ভয় পাবা না, এ কথার অর্থ এটা না আল্লাহর ওলি যারা তারা ভয় পাবেন, এ কথার অর্থ এটা না। ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে না, বিষয়টা এরকম না। ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে না, বিষয়টা এরকম না। ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে, কিন্তু ভয়
কথা বলেন না কেন? ভয় পাবে না। ভয়ানক পরিস্থিতি আপনার সম্মুখে আসবে। আল্লাহর পক্ষ নবীর পক্ষ নিলে, আল্লাহর পক্ষ নবীর পক্ষ নিতে, এক কথা ইসলামের পক্ষ নিলে আপনাকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবেন, কিন্তু ভয় পাওয়া যাবে। কথা বলেন, ভয় পাওয়া যাবে। আপনারা ভয় পান? ভয় পাওয়ার বিষয় আছে? আল্লাহ পাককে যে বন্ধু বানায়, আল্লাহ নিজে বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসছেন কি বাসেন নাই? আল্লাহ যেরকম ইব্রাহিমকে ভালোবাসছেন, আল্লাহ ইব্রাহিম আল্লাহকে ভালোবাসছেন। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক ইব্রাহিমকে বলছি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আমাকে ভালোবাসে, আমি ইব্রাহিমকে ভালোবাসি। তাহলে ইব্রাহিম আপনি যে ভালোবাসেন, ভালোবাসাটার পরীক্ষা দিতে হবে। ভয়ানক পরিস্থিতির সম্মুখীন বলে কি? এক নম্বর হলো নমরুদের মাধ্যমে ইব্রাহিমকে পরীক্ষা করছে কি করে নাই? কথা বলেন। অগ্নিকাণ্ড সামনে জ্বালানো আছে, ইব্রাহিমকে বলতেছি ইব্রাহিম আমি আল্লাহকে ভালোবাসা কতটুকু তার পরীক্ষা নিব। আল্লাহ পাকের পরীক্ষা যখন শুরু হয়ে গেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, বিভিন্ন ফেরেশতা যা দাঁড়ায় গেছে, আমি আপনাকে সাহায্য করতে আসছি, আল্লাহর হুকুমে বলে না, নিজে নিজে আসছি। বলে যদি আপনি নিজে নিজে আসেন, আপনার সাহায্য আমার দরকার নাই, কারণ আমি ভালোবাসি আল্লাহকে, আল্লাহ ভালোবাসেন আমাকে। মাহবুব মাশুক আল্লাহ যদি আমি ইব্রাহিমকে আগুনে পড়তে দেখতে ভালোবাসে, তাইলে আমি আগুনে পড়ে যাব, আমি আপনার সাহায্য চাই না। এটা হলো বেলায়াতের একটা জায়গা। এই বেলায়াতের জায়গায় আপনাকে আমাকে পৌঁছতে হলে ওই একটা কথাই চলে আসতে হবে, সেটা হলো আল্লাহ পাক যেরকম ভালোবাসছে, আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মাধ্যমে বন্ধুত্ব যখন হবে, এই বন্ধুত্বের বন্ধন আল্লাহ বলতেছেন ভয় নাই। দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় করা দরকার নাই, দুনিয়ার কোন রাজা বাদশার প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিত্বকে ভয় করার দরকার নাই, কোন অস্ত্রের ঝনঝনেরকে ভয় করার দরকার নাই। আমি আল্লাহ আপনার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক নিজে হেরা ওই গারে সৌরের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন ভয় পাবেন না, সাথে আমি আছি। আমি আল্লাহ পাক আপনাদেরকে এরকম ভয়ানক পরিস্থিতিতে রাইখা দিয়া আপনাকে আমি চলে যাব, এরকম আমি আল্লাহ এরকম বন্ধুত্ব করি না। কি বলেন? এরকম বন্ধুত্ব আল্লাহ করেন? এরকম বন্ধুত্ব আল্লাহ করেন না। আল্লাহ পাক বলেন বান্দা যদি তুই আমাকে বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ তোকে ঘোষণা দিলাম তুই জান্নাতে যাবি। কাকে বন্ধু বানাইতে পারলে জান্নাতে যাওয়া যাবে। এই জান্নাতে যাওয়ার পাগল আমরা সবাই, ঠিক না? মূলত আল্লাহ পাক, এর মূল থিমটা আপনাদেরকে একটু বলা যায়। আল্লাহ পাক যেই জিনিসের লোভ দেখাইছে, ওই জিনিসের লোভ করা বান্দার উপর ফরজ। আল্লাহ পাক যেই বিষয়ের ভয় দেখাইছেন, ওই বিষয়কে ভয় করা বান্দার জন্য ফরজ। জান্নাতের লোভ আমাদের ছিল না, আল্লাহ দেখাইছেন তাই জান্নাতের লোভ আছে। এই লোভ থাকা ফরজ, না থাকা কবিরা গুনাহ। জাহান্নামকে ভয় করা আমাদের বিষয় ছিল না, কিন্তু আল্লাহ পাক জাহান্নামের ভয় দেখাইছেন, তাই জাহান্নামকে ভয় করা ফরজ, ভয় না করা কবিরা গুনাহ। জান্নাতে যাওয়ার লোভকে দেখাইছেন, আল্লাহ নিজে লোভ দেখাইছেন, বান্দা আমাকে বন্ধু বানা, জান্নাত দিয়ে দেব। আমাকে বন্ধু বানা, জান্নাত। শুধু জান্নাত না, জান্নাতের মধ্যে যা যা আছে সব দিয়ে দিব। শুধু যা বানাই রাখছি তাই দিব না। আল্লাহ আরো বলছেন, বিস্তারিত বলার সময় এক কথায় আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা মনের চাহিদা, মনোবাঞ্ছনা, মনের আকাঙ্ক্ষা, যেটা মনে মনে থাকে সেটাকে মনের আকাঙ্ক্ষা বলে, ঠিক কিনা জোরে কোন? আর মনের আকাঙ্ক্ষা যখন জবানে প্রকাশ পাওয়া যায়, সেটা আর মনের আকাঙ্ক্ষা থাকে না, সেটার নাম হয়ে যায় দাবি। জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে বান্দা, মুখ ফসকা যেটা তুমি বলবা, দাবি করবা, তোমার দাবি আমি সেখানে পুরো করে দিব। এবার আল্লাহ আরেকটু দাগে বলতেছেন শুধু তাই নয় রে বান্দা, মুখ ফসকা বলতে হবে না, তোর মনের মধ্যে একটু চাহিদা হবে, মুখ দিয়া বলা প্রয়োজন নাই। মনের চাহিদা আমি আল্লাহ যাই না, তোর মনের চাহিদাও আমি আল্লাহ সেখানে মিটিয়ে দিব। এই সব কিছু বলার পরে মূল কথা হলো আল্লাহ পাক আমাদেরকে বন্ধু বানাইতে চায় সিস্টেমে। কিভাবে?
সিস্টেমে, ওই সিস্টেমের মধ্যে আল্লাহ আসলেই তাকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করছে। ভয়ানক পরিস্থিতির মধ্যে আল্লাহ ফালায়া পরীক্ষা করে বান্দাকে, অভাব অনটন, বিপদ আপদ, ঝড় বৃষ্টি, অতি ঠান্ডা অতি গরম ইত্যাদির মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন। সন্তান সন্ততি নিয়ে যায়া, ধন দৌলত দিয়া, ধন দৌলত নিয়া, সবভাবে আল্লাহ পরীক্ষা করেন। পৃথিবীর ইতিহাসে পরীক্ষা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত হবে। এই পরীক্ষার মধ্যেও যারা আল্লাহকে অবিচলভাবে রব হিসাবে স্বীকার করে নেয়, আল্লাহ বলেন তাদেরকে আমি বন্ধু হিসাবে স্বীকার করে নিই।